শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 15 মার্চ, 30 ফাল্গুন, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা, আগামী 9 এপ্রিল হবে নির্বাচন, 4 মে ঘোষণা হবে নির্বাচনের ফলাফল। রাজ্যে এবার একসঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বরাকে গ্যাস সংকটে বাড়ছে ইফতারির দাম, নেই সিলিন্ডার, শিলচর এনআইটি হোস্টেলে রান্না হচ্ছে উঠোনে চুলো বানিয়ে। এলপিজির তীব্র হাহাকার দোলাইয়ে, রিফিল সেন্টারে মানুষের লাইন, বুকিং স্তব্ধ, মিলছে না গ্যাস। প্রকৃতির তাণ্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে নাজেহাল শহর শিলচর সহ গোটা কাছাড় জেলা। আজ শিলচরে প্রথম এবছরের শিলাবৃষ্টি, রাস্তা সাদা হয়ে গেছে শিলাবৃষ্টিতে। শিলচরের পদ্মনগরে এক পশলা বৃষ্টিতে জলাবদ্ধতা, সমাধান না হলে বুট বয়কটের হুঁশিয়ারি। তীব্র ঝড় তুফানের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি শ্রীকুনা এবং রাজনগর এলাকায়। বদরপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, তছনছ বসত বাড়ি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ঘটেছে 2 শিশুর। ছাড়পত্র মিলেছে, শীঘ্রই কাজ শুরু হবে ডলু বিমানবন্দরের, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে মৃত্যু 13 জনের, বিষক্রিয়ায় সংকটজনক আরও 11 জন। এবং শেষ খবরটি, পাইপলাইনে গ্যাস পেলে সিলিন্ডার নয়, জ্বালানি সংকট সামাল দিতে বড় ঘোষণা কেন্দ্রের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা। এবার অসমে একসঙ্গে 126টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। আগামী 9 এপ্রিল হবে নির্বাচন, 4 মে ঘোষণা করা হবে ভোটের ফলাফল। এদিকে এবার অসমে 2.5 কোটি ভোটার সাব্যস্ত করবে ভোট। অসমে 5.75 লাখ ভোটার প্রথমবার ভোট দেবে। রাজ্যে ভোট কেন্দ্রের সংখ্যা 2,18,807টি। অসমে ভোট হবে এক দফায়, 9 এপ্রিল হবে ভোট, গণনা হবে 4 মে। সেই সঙ্গে পদুচেরি এবং কেরলেও একই সঙ্গে, তামিলনাড়ুতেও এক দফাতেই ভোট হবে, 23 এপ্রিল ভোট হবে সেখানে। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট কিছুক্ষণ আগে ঘোষণা করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই মুহূর্তে ওইসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ নির্বাচন আচরণবিধি কার্যকর হয়েছে। প্রকৃতির তাণ্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে নাজেহাল শহর শিলচর সহ গোটা কাছাড় জেলা। আজ শিলচরে বছরের প্রথম শিলাবৃষ্টি। আজ হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলচরের বিভিন্ন এলাকায় দেখা গেল এ বছরের প্রথম শিলাবৃষ্টি। আকাশে মেঘ জমে কিছুক্ষণ পরই বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝরে পড়ে ছোট বড় বরফের দানা। রাস্তাঘাট ও বাড়ির উঠোনে জমে থাকা সেই শিলার দৃশ্য অনেকের জন্যই ছিল অবাক করা এবং আনন্দের মুহূর্ত। এদিকে এবার প্রথম বৃষ্টিতে শিলচরের পদ্মনগরে এক পশলা বৃষ্টিতে জলাবদ্ধতা, সমাধান না হলে বুট বয়কটের হুঁশিয়ারি। শিলচর পুর নিগমের অধীন 23 নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগর এলাকায় সামান্য বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টির পরই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, 1.5 থেকে 2 বছর ধরে শুকনো মৌসুমে এলাকায় জল জমে থাকছে, আর বৃষ্টি হলেই 1 হাঁটু পর্যন্ত জল জমে যায়। ফলে স্বাভাবিক জনজীবন
জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বাসিন্দাদের মতে পদ্মনগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার মূল কারণ হল পার্শ্ববর্তী ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশের কালভার্ট এবং মন্দির দিঘির পাড়ে রাস্তার কালভার্ট নির্মাণ কাজ। নির্মাণের সময় জমে থাকা মাটি ও অব্যবস্থার কারণে সঠিকভাবে জল নিষ্কাশন হচ্ছে না। বিশেষ করে ৩ নম্বর লেনে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে নিচু এলাকায় থাকা বাড়িগুলিতে জল ঢুকে পড়েছে, ঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে এবং বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ২ শিশুর। একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর জখম হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাই শহরের দক্ষিণ প্রান্তে নাবালুর এলাকার চামুণ্ডেশ্বর নগরের একটি বাড়িতে। হঠাৎ বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়ে এবং পাশের দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। মৃত ২ শিশুর নাম ধীরন ও কৃষিকা। বিস্ফোরণের সময় তারা বাড়ির ভেতরেই ছিল। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় আরও ৪ জন জখম হয়েছেন। তাদের মধ্যে রয়েছে ২ শিশুর বাবা মা এবং পরিবারের আরও এক সদস্য। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ একটি প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই বহু মানুষ ঘটনাস্থলে ছুটে এসে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন। তীব্র ঝড় তুফানের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীকুনা এবং রাজনগর এলাকায়। এদিকে বদরপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ বসতবাড়ি। শনিবার সন্ধ্যা রাতের ঘূর্ণিঝড়ে বদরপুর রাজস্ব চক্রের চরগুল এলাকায় এক ব্যক্তির বসতবাড়ি তছনছ হয়ে গিয়েছে। শনিবার দিনভর বৃষ্টির পর সন্ধ্যায় নেমে আসে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি। এদিনের ঘূর্ণিঝড়ে বদরপুর থানার চরগুল গ্রামের কাসিমউদ্দিন তাপাদারের বসতবাড়ি তছনছ করে দেয়। ঘটনার খবর পেয়ে বদরপুর এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দেন। এদিনের ঘূর্ণিঝড়ে দিনমজুর কাসিমউদ্দিনের বিরাট ক্ষতিসাধন হয়েছে। অসহায় হয়ে পড়েছেন দারিদ্র কাসিমউদ্দিন। নেই সিলিন্ডার। শিলচর এনআইটি হোস্টেলে রান্না হচ্ছে উঠোনে চুলো বানিয়ে। রান্নার গ্যাস সিলিন্ডারের কোনো সংকট নেই শিলচর সহ কাছাড় জেলায়। প্রশাসনের তরফে যখন বিবৃতি দিয়ে একথা বলা হচ্ছে, তখন এর ঠিক উল্টো চিত্র ধরা পড়ল শিলচর এনআইটিতে। বাণিজ্যিক সিলিন্ডারের অভাবে বৃহস্পতিবার থেকে এনআইটির হোস্টেলে রান্না হচ্ছে চুলোয়। এর জন্য বাধ্য হয়ে জ্বালানি কাঠ এনে হোস্টেলের উঠোনে চুলো বানিয়ে ছাত্রছাত্রীদের জন্য রান্না করা হচ্ছে। এছাড়া কোনো উপায় নেই। ফলে প্রশ্ন উঠেছে, পর্যাপ্ত সিলিন্ডার যদি প্রশাসনের স্টকে থেকেই থাকে, তাহলে এনআইটিতে কেন মিলছে না সিলিন্ডার? এদিকে বরাকে গ্যাস সংকটে বাড়ছে ইফতারির দাম। পবিত্র রমজান মাসের শেষ পর্যায়ে বেড়ে গেছে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যের দাম। ইফতারি হিসাবে মুসলমানরা এই রমজান মাসে প্রচুর পরিমাণে নিমকি, জিলাপি, খেজুর সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য কিনে থাকেন। নিজেরা ইফতার করার পাশাপাশি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বাড়িতে ইফতার সামগ্রী পাঠিয়ে থাকেন। সচরাচর দেখা যায় রমজান মাসের শেষ দিকে এসব মিষ্টি প্রথম দিকে তুলনায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে, কিন্তু এবার এর ঠিক উল্টোটাই ঘটছে। এর নেপথ্যে রয়েছে রান্নার গ্যাসের তীব্র সংকট। বদরপুর বাঙ্গা সহ বরাক উপত্যকার ছোট বড় সব জায়গায় বর্তমানে ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে। এদিকে এলপিজির তীব্র হাহাকার দোলাইয়ে রিফিল সেন্টারে মানুষের লাইন, বুকিং স্তব্ধ, মিলছে না গ্যাস।
রন্ধন গ্যাসের হাহাকার ক্রমেই তীব্রতর হয়ে উঠছে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে। গত ৮ মার্চ থেকে রন্ধন গ্যাসের এই হাহাকার নেমেছে, আর এর আজ এসে পড়েছে দোলাই জনজীবনেও। বহু পরিবারের রান্নাঘরের হেসেলে হাঁড়ি বসছে না এমনও খবর পাওয়া যাচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে রন্ধন গ্যাস ব্যবহার করার ফলে মানুষের ঘর থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই মান্ধাতার আমলের মাটির চুলো। তাই বিকল্প কোনো ব্যবস্থা নেই বহু পরিবারে। তার উপর জ্বালানি কাঠেরও অভাব, কারণ বাজারে আজকাল জ্বালানি কাঠ পাওয়া যায় না। এমন এক পরিস্থিতিতে মানুষ প্রতিদিন সকালে কাজকর্ম সেরে রিফিলের জন্য রিফিল সেন্টারে ছুটে যাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা রিফিল সেন্টারে বসে থাকার পর শেষ পর্যন্ত নিরাশ হয়ে খালি সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে মৃত্যু ১৩ জনের, বিষক্রিয়ায় সংকটজনক আরও ১১ জন। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় ভেজাল দুধ খেয়ে মৃত্যু হল ১৩ জনের। বিষক্রিয়ায় আরও ১১ জনের অবস্থা সংকটজনক, হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় মুখ পুড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের। তড়িঘড়ি গ্রামে চিকিৎসক দল পাঠিয়ে আপাতকালীন স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। দুধে কি মেশানো হয়েছিল যার ফলে বিষক্রিয়া হলো জানতে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। ছাড়পত্র মিলেছে, শীঘ্রই কাজ শুরু ডলু বিমানবন্দরে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ডলুতে বিমানবন্দর গড়ে তোলার জন্য পরিবেশ এবং বন বিভাগের ছাড়পত্র মিলেছে, তাই বিমানবন্দরের কাজ শুরু হবে শীঘ্রই, একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার শিলচর চন্দ্রপুর তৃতীয় খণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা জানান। প্রধানমন্ত্রী এদিন সভায় ৫ গ্রাম বরাপানি এক্সপ্রেসওয়ে, শিলচর ফ্লাইওভার এবং পাতারকান্দিতে এগ্রিকালচার সায়েন্স কলেজ তৈরির জন্য শিলান্যাস করেন। এসব কাজের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেলে শিলচর থেকে গৌহাটি পৌঁছাতে মাত্র ৫ ঘন্টা সময় লাগবে। এবার শেষ খবরটি, পাইপলাইনে গ্যাস পেলে সিলিন্ডার নয়, জ্বালানি সংকট সামাল দিতে বড় ঘোষণা কেন্দ্রের। দেশ জুড়ে জ্বালানি সংকটে বড় ঘোষণা কেন্দ্রের। যে গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পেয়ে থাকেন, পাশাপাশি সিলিন্ডার গ্যাসেরও গ্রাহক, আপাতত তারা সিলিন্ডার গ্যাস পাবেন না। কেন্দ্রের পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, পাইপলাইন সংযোগ থাকলে সিলিন্ডার সংযোগ ছাড়তে হবে। নতুন করে কোনো রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কিংবা পরিবেশকদের মাধ্যমে সিলিন্ডার রিফিল করা যাবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী। ইরান হুঁশিয়ারি দিয়েছে পশ্চিম এশিয়ার ১ লিটার তেলও বাইরে যাবে না। এই অবস্থায় দেশে জ্বালানি সংকট ঊর্ধ্বমুখী। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।